তো হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে আজকে একটা দারুণ রেসিপি দেখাবো। এই দেখতে পাচ্ছেন ছোট ছোট কেটে নেওয়া মাংস, এখানে লবণ দিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন গুঁড়ো লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে, আপনাদের পরিমাণ মতো আপনারা গুঁড়ো লঙ্কা দিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন গুঁড়ো হলুদ দিয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন গুঁড়ো হলুদ দিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন কুচি কুচি করা পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন বেটে নেওয়া রসুন দিয়ে দেওয়া হয়েছে, তারপরে আদাও দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আপনারা তেজপাতা দিয়ে দেবেন, দেখতে পাচ্ছেন তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তারপরে একটু তেল দিয়ে দেবেন অল্প করে, তারপরে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই দেখতে পাচ্ছেন ভালো করে মাখিয়ে নিতে হবে, সুন্দর করে সব যেন মিক্সড হয়ে যায় তেমনভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে মাখিয়ে নেওয়া হচ্ছে। এই দেখতে পাচ্ছেন ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা চাপা দিতে হবে আধ ঘন্টার জন্য। পাচ্ছেন মাংসের জন্য আলু ছোট ছোট করে পিস করে ভেজে নিতে হচ্ছে। যে দেখতে পাচ্ছেন আলুগুলো সব ভেজে নেওয়া হচ্ছে। তারপর কড়াইতে তেল দিয়ে দিতে হবে, দেখতে পাচ্ছেন তেল দিয়ে দেওয়া হয়েছে। তেল গরম হয়ে গেলে সব উপকরণ দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ডালচিনি দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন কুচি করা পেঁয়াজ সব দিয়ে দিতে হবে, ভালো করে পেঁয়াজ কুচি করে এগুলো সব দিয়ে দিতে হবে। তারপরে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না ভালো করে পেঁয়াজগুলো একটু লাল টাইপের হয়ে আসছে। তারপর দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে দেওয়া হয়েছে, টমেটোগুলো ভালোভাবে ভাজা করে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন মাংসগুলো রেখে দেওয়া হয়েছিল সেগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে, মাংসগুলো সব দিয়ে দিতে হবে। এমনভাবেই আপনারা এই রান্নাটি করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।